আমার হাতের এই সাদৃশ্য ফোনের মডেলটার আসল দাম 30 লাখ টাকা। তো সবচাইতে সুখের এবং একই সাথে দুঃখের বিষয় হচ্ছে এই লাক্সারি ফোন যে ভার্চু, এটার জন্মদাতাও ছিল নোকিয়া। এটার পৃষ্ঠপোষকতা তারা করতে পারে নাই, তারপরে তারা লন্ডনে কোনো একটা কোম্পানির কাছে বিক্রি করে দেয়। কত সালে বিক্রি করে আমার মনে নাই। তো এই ভার্চু ফোন বা পৃথিবীর সবচাইতে লাক্সারি ব্র্যান্ডের যে জন্ম নোকিয়া দিয়েছে, এটা দেওয়ার পিছনে যে নোকিয়া ইন্সপায়ার হয়েছে তাদের কোনো প্রোডাক্ট দিয়ে, তার ভিতরে একটা ফোন আমার কাছে আছে, সেটা হচ্ছে নোকিয়া 8800। এই যে কেসটা দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল লেদার। এই কেজের বয়সও 20-22 বছর হবে। তো এটা 2005 সালে পৃথিবীতে আসে। আমার হাতে কত সালে আসে সেটা নাই বলি। এটা হচ্ছে নোকিয়া 8800। এটার নাম হচ্ছে স্টেইনলেস স্টিল। এটার যে বডি দেখতে পাচ্ছেন, 20টা বছর বয়স, কিন্তু এখনও যথেষ্ট সুন্দর। তো এই সিরিজটা নোকিয়া প্রথম লাক্সারি ফোন হিসেবে আনে এবং এটার দাম ওই আমলে আজ থেকে 20 বছর আগেও 1 থেকে 1.5 লক্ষ টাকার ঘরে ছিল। তা কী পরিমাণ পশ, কী পরিমাণ ধনী লোক হলে এটা কিনতে পারতো, এটা বোঝাই যাচ্ছে। আমার পরিবারের সারা জীবনের কামাইও ওই সালে মনে হয় না সারা বছর 2-4-5 বছরে এত টাকা ইনকাম ছিল। তো এই নোকিয়া 8800 কয়েকটা সিরিজ হতো, মানে কয়েকটা আছে। এটা লেদার অংশ আছে, গোল্ড প্লেটেড আছে। এটার নাম ছিল সিরক্কো, এরকম আর কি। সবগুলো নাম আমার মনে নেই। তো এই একটা লাক্সারি ফোন আমার কাছে আছে, এটা আমি এখনও ব্যবহার করি। একদম সচল দেখতে পাচ্ছেন। তো এটা খুব ভালো, মানে কথা বলার সাউন্ড কোয়ালিটি, নেটওয়ার্কের কোয়ালিটি, এই জিনিসগুলো এই লাক্সারি ফোনে একটা ফিল পাওয়া যেত। এখনও সেটা ভার্চুতে মানুষ পায়, কিন্তু ভার্চু সবার ক্রয় ক্ষমতার ভেতরে না। তো এই লাক্সারি ফোন একটা আমার কাছে আছে, আমি এখনও যত্ন করে রেখেছি। এটার বিশেষ দিক যদি বলি, নাম্বার 1 এটা লাক্সারি, নাম্বার 2 এটার বডি কন্ডিশন দেখলে মনে হবে 6 মাস ব্যবহার করা, নাম্বার 3 হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ এখনও আগের মতো সচল, নাম্বার 4 হচ্ছে নোকিয়া ছাড়া অন্য কোনো ব্র্যান্ড 20 বছর পরেও এইরকম সুন্দর, মানে একদম যৌবনে টইটুম্বর কন্ডিশনে ফোন রাখতে পারতো কি না, নোকিয়ার কোয়ালিটি ছাড়া এটা আশা করা যায় না। আর 4 নাম্বার পয়েন্ট যদি এই ফোনটা নিয়ে বলতে চাই, অনেক কিছু বলা যায়, এটার এমন সব স্মৃতি বহন করে এই ফোনটা। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা এখনও উন্নত দেশগুলোতে বিড করে রিফারবিশড আমরা বলি, স্টেনলেস স্টিলই কিন্তু দুর্বল কোয়ালিটির কেসিং চেঞ্জ করা, এটাকে বলি আমরা হাউজিং চেঞ্জ করা, এই টাইপ জিনিসও এখনও এটা 50 থেকে 60,000 70,000 টাকা পর্যন্ত দাম ওঠে। এইটা আমি আমাদের বাংলাদেশ থেকে আশপাশের কোনো বন্ধু দেশে এটা আমি 1 লাখ টাকা পর্যন্ত দাম পেয়েছিলাম, কোনো একটা ট্রিপে এটা আমার সাথে ছিল। এই হচ্ছে এটার বিশেষত্ব। এরকম আরও কিছু লাক্সারি ফোন আমার কাছে আছে, কখনও সুযোগ হলে কাস্টমারদেরকে এগুলো ফিচার করে দেখাবো।